আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো যে বর্তমান ভারপ্রাপ্ত সরকার আপনি অতি দ্রুত দেশের মধ্যে ও বড় বড় শীর্ষস্থানে ওলামায়ে কেরাম যারা আছে তাদেরকে ডেকে পরামর্শ বৈঠকে বসে আপনি ভোটের একটা ডিক্লারেশন দিয়ে দেন, অমুক তারিখে ভোট হবে, এটা বলে দেশের একটা শান্তির কিছু একটা ফয়সালা করেন। কারণ দেশের মানুষ শান্তি চায়। এই খেটে খাওয়া মানুষ, বাংলাদেশের মানুষ কিন্তু অধিকাংশ মানুষগুলোই গরিব। এই গরিব মানুষগুলো আজকে চাইতেছে যে আমরা আমাদের দেশের ভিতরে আমাদের অধিকার নিয়ে আমরা বেঁচে থাকি। আজকে মানুষগুলো যদি তাদের অধিকার খুঁজে না পায়, এই মানুষগুলো কোথায় যাবে, কার কাছে যাবে? সে তার নিজের ভিতরের লুকিয়ে থাকা কষ্টের কথাগুলো কার কাছে প্রকাশ করবে? আমি এটা আপনাকে প্রশ্ন করতে চাই যে কথাগুলো সে কার কাছে বলবে? আজকে একজন সাধারণ মানুষ সে আজকে থানায় গিয়ে পুলিশের কাছে, যে পুলিশ আজকে যাকে খাস বাংলায় বলা হয় এরা জনগণের খাদেম, জনগণের সেবক, আজকে সাধারণ মানুষ পুলিশের কাছে ভিড়তে পারে না, সেখানে গিয়ে একটা অভিযোগ তুলতে পারে না, সাহস পায় না। পুলিশের নাম শুনলে তারা ভয় পায় যে থানায় গেলে টাকা লাগবে, আমার পক্ষে কথা বলবে না, আমাকে কেউ চিনে না, আমি গরিব মানুষ, আমার পক্ষে সে থাকবে না। এরকমটা কেন সে আজকে পাইতেছে? আজকে ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায় তাহলে এটা থাকবে না ইনশাল্লাহ, 100% বলতে পারি। একটা স্বাভাবিক ছোট ফ্যামিলির মানুষ, গরিব মানুষ, সে এসে আলেমের কাছে মন খুলে তার হৃদয়ের কথাগুলো বলতে পারবে। আজকে যেটা প্রমাণ, আমরা যখন মাহফিল প্রোগ্রামগুলো যাই, মাহফিল প্রোগ্রামে দেখি যে বয়ান শেষে অনেক ভাই আমাদের কাছে আসেন, অনেক নিজের লাইফের কথা, নিজের কষ্টের কথা কাকুতি মিনতি করে বলেন যে হুজুর আসলেই আমার জীবনের লাইফটা আসলে এরকম এরকম হয়ে গেছে, আমি এরকম এরকম এখন কীভাবে কী করতে পারি। আমরা কিন্তু বিভিন্ন সাজেস্ট কোরআন হাদিস মোতাবেক তাদেরকে দিয়ে থাকি। তো দেখেন, একটা মানুষ আলেমদের কাছে নির্ভয়ে আসতে পারে, কোনো দ্বিধা নেই। এজন্য আমি বর্তমান সরকার ডক্টর ইউনূসকে বলবো যে আপনি অতি দ্রুত আমাদের দেশের মধ্যে ভোটের ব্যবস্থা করে দেন। সহিভাবে, সহি তরিকায় ভোট হয়ে যে সরকার যাবে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। যদি বিএনপি যেতে পারে যাক, যদি ইসলাম যাইতে পারে তা যাবে, এটার ব্যাপারে কোনো আপত্তি করবেন না। এবং ইসলামের পক্ষে আপনিও থাকবেন। কেন? আপনি একজন মুসলিম। বিএনপির ভাইয়েরা তাদেরকে আমি বলবো আপনারাও ইসলামের পক্ষে থাকবেন, আপনারাও মুসলিম। আওয়ামী লীগের ভাইয়েরা আপনারাও ইসলামের পক্ষে থাকবেন, আপনারাও মুসলিম। অন্য অন্য জাতি যারা আছেন সবাই। শুধু আমাদের দেশের ভিতরে বহিরাগত নয়, মানে অন্য অন্য উপজাতি যারা আছেন, অন্য অন্য ধর্ম অবলম্বী যারা আছেন, আমাদের হিন্দু ভাইয়েরা, আমাদের বৌদ্ধ ভাইয়েরা, অন্য অন্য জাতি যে ভাইয়েরা আছেন, হ্যাঁ, তাদের ব্যাপারে আমি বলবো যে আপনারা আমাদের দেশের নাগরিক, আপনারা অন্য ধর্মের, আপনারা আপনাদের ধর্ম পালন করেন, এতে আমাদের কোনো আপত্তি নেই। আপনারা আপনাদের ধর্ম নিয়ে থাকে, আমরা বলবো না যে আপনি আপনার ধর্ম পালন করতে পারবেন না। মানে আমরা যদি ইসলাম কায়েম করে ফেলি, আমরা ইসলামী রাষ্ট্র নায়ক হয়ে যাই, তখন আপনারা কোনো আবার ডরায়েন না, মন ঘাবড়ায় না যে আমাদেরকে তো এই দেশ থেকে তাড়িয়ে দিবে, আমাদের ধর্ম পালন করতে দেবে না। না, এটা কখনোই না। আপনার ধর্ম থেকে আপনাকে আমরা কেন সরাই দেওয়ার পায়তারা করব? এটা কখনোই হতে পারে না। আপনি আপনার ধর্মে থাকবেন নাকি আপনি ধর্ম ছেড়ে দেবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমরা জাস্ট দাওয়াত দিতে পারি, আমরা বলতে পারি ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট মনোনীত ধর্ম ইসলাম, এটা আমরা বলতে পারি। কিন্তু আপনাকে ওখান থেকে আমরা সরিয়ে নিতে কোনোভাবেই পারি না। এটা ইসলাম বলে না কোনো মানুষের এভাবে অধিকার আদায় থেকে তাকে বরখাস্ত করা, তাকে টেনে সরিয়ে ফেলা, এটা না। তো এই জন্য আপনারাও, আমাদের যে উপজাতি ভাইরা আছেন, অন্য অন্য ধর্মের ভাইরা আছেন, তারা কখনোই মন খারাপ করবেন না। হ্যাঁ, এই জন্য বলবো উপদেষ্টা, বর্তমানে সরকার যিনি আছেন, উনি অবশ্যই অতি দ্রুত আমাদের দেশের শান্তির জন্য, আমাদের এই খেটে খাওয়া মানুষের শান্তির জন্য, দেশের ভিতরে একটা সুন্দর ফয়সালার জন্য অতি দ্রুত ভোটের ব্যবস্থা করেন। আর পাশাপাশি ওলামা হজরতের ব্যাপারে তো আমি একটা ভিডিও বার্তা ছাড়লামই। ওলামা হজরত যারা আছেন সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা সবাই এক হয়ে যাব, কোনো ভেদাভেদ নেই। আমরা সবাই এবার এক হয়ে, ওলামায়ে কেরাম সবাই এক হয়ে আমরা ইনশাআল্লাহ ইসলাম কায়েমের জন্য আমরা সবাই মাঠে ময়দানে নেমে যাব। আল্লাহ আমাদের ইসলামকে আপনি আমাদের বাংলাদেশের জন্য স্বয়ং সম্পূর্ণভাবে সুন্দরভাবে কায়েম করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।